এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেয়া হবে আজ। এ নিয়ে ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বোর্ডের ওয়েবসাইটে কখন ফলাফল পাওয়া যাবে, বিস্তারিত জানাবেন। শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে আজ দুপুর 2টায় তাদের ওয়েবসাইটে কিন্তু শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেই ফলাফল পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখি, গত এইচএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু ময়মনসিংহের 4 জেলায় অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 1330টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,000 শিক্ষার্থী কিন্তু এবছর অংশগ্রহণ করেছিল। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরেই যে ফলাফল দেয়া হবে সেই ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দিয়েছে এবং তাদের প্রত্যাশাও কিন্তু এবছর ভালো ফলাফল হবে, সেই প্রত্যাশা কিন্তু রাখছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের জেলা স্কুলে রয়েছি। আর এই প্রতিষ্ঠানটি আমরা দেখি যে প্রতি বছরেই কিন্তু ফলাফলের দিক দিয়ে কিন্তু তারা খুবই ভালো ফলাফল করে থাকেন। অর্থাৎ এবছরও এখানকার যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন এবছরও ফলাফল কিন্তু অনেকটাই ভালো হবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ গত বছর এখানকার কিন্তু 277 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 277 জন শিক্ষার্থীর মধ্যে 277 জনই কিন্তু পাস করেছিলেন। অর্থাৎ এর মধ্যে 258 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছিলেন। আমরা একটু জানতে চাই, এখানকার প্রধান শিক্ষক রয়েছেন আব্দুল সালাম, জানতে চাই যে এবছর আপনাদের প্রত্যাশাটা কি? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এবছর যারা সচেতন নাগরিক এদেশের প্রত্যেকেই চিন্তা করতেছে যে আমরা কোয়ান্টিটি চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ময়মনসিংহ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবসময় আমরা সচেতন থাকি, সজাগ থাকি। এটি বাংলাদেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। বরাবরই এই স্কুলের ফলাফল, এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়ে থাকে, প্রায় 100% উত্তীর্ণ হয়ে থাকে। গত বছর আমার বিদ্যালয় থেকে 277 জন অংশগ্রহণ করেছিল, তোর মধ্যে 258 জন জিপিএ 5 পেয়েছে আর 277 জনই উত্তীর্ণ হয়েছে। আমার পাশের হার ছিল 100%। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যাশা করি যে এবছর যত কড়াকড়ি রেজাল্ট হোক, আমরা আশাবাদী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা 100% উত্তীর্ণ করব, আমার স্কুলের ফলাফল ভালো হবে। এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে 282 জন। আমি সুদৃঢ়ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি খুবই আশাবাদী যে আমার স্কুলের 282 জনই উত্তীর্ণ হবে, আমার ফলাফল 100% হবে। আল্লাহ আমাদেরকে সেই গৌরব, আমাদের অতীতের সেই অর্জন আল্লাহ যেন এবছরও অক্ষুণ্ণ রাখে, আমি প্রত্যাশা করি। সকলের কাছে দোয়া চাই। তো ধন্যবাদ। তিনি বলছিলেন, অর্থাৎ জেলা স্কুলের প্রধান শিক্ষক বলছিলেন কিন্তু অতীতের ন্যায় এবছরও তাদের ফলাফল অর্থাৎ 100% শিক্ষার্থীরা ফলাফল ভালো করবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে কিছু 1:30টায় অর্থাৎ দুপুর 1:30টায় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কিন্তু তারা ঘোষণা করবেন এবং তারা বলছেন এবছর হয়তো ফলাফল কিছুটা ভালো হবে, সেই প্রত্যাশাও কিন্তু তারা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।